আলহামদু সূরা এমন একটা সূরা যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরাটার এই পরিপূর্ণ সূরা হিসাবে দুনিয়াতে নাজিল করছেন। এর আগে কোন সূরা পুরা নাজিল হইছে না। কয়েকটা সূরার সামান্য আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর কয়েকটা আয়াত, আর ওই সূরা মুদ্দাসিরের 2-3টা আয়াত, এই কয়েকটা আয়াত হিসাবে নাজিল হইছে। কিন্তু পরিপূর্ণ সূরা হিসাবে এই আলহামদু সূরাটাই ফইল্লা নাজিল হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ এমন একটা সূরা, এমন সূরা তাওরাত কিতাবের কোথাও নাই, ইনজিলের মধ্যে নাই, জাবর কিতাবে নাই, কোরআন শরীফের মধ্যে এমন দ্বিতীয় আর সূরা নাই মর্যাদার দিক দিয়ে। এবার বুঝেন আলহামদু সূরাটা কেমন সূরা। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের মধ্যে 3টা কথার আলোচনাই করছেন। কয়টা কথার রে ভাই? 3টা কথা। একটা হলো আল্লাহর কথা, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর বরত্বের কথা। 2 নাম্বার নবীর কথা, রিসালাতের কথা, নবুয়তের কথা। 3 নাম্বার আখিরাতের কথা। মরার পরে যে একটা জীবন আছে, আসেনি না নাই? না মইরা ফচ্চা কইলা শেষ, আখিরাতের জীবন আছে। এই 3টা কথারে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে দৃষ্টান্ত দিয়া দিয়া ব্যাখ্যা স্বরূপ পুরা 30 পারা কোরআনে কইছে। আর এই আলহামদু সূরার মধ্যে 3টা কথা সংক্ষিপ্ত আকারে বইলা দিছে। এবার আমরা তরজমাটা শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর আগে আছে কুল, হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ। হে মুসলমানরা তোমরা কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? তা সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর কেন হবে? উনি রব, রাব্বুল আলামিন, সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা। কেডা? আল্লাহ। এই জন্য তোমার ইবাদত করলে করতে হইব আল্লাহর, প্রশংসা করতে চাইলে আল্লাহরই করণ লাগে। দুনিয়ার যত জিনিস আছে সুন্দর, কেডা বানাইছে? চাঁদটা সুন্দর, সূর্যটা সুন্দর, এটার যদি প্রশংসা করি তাহলে চাঁদ যে বানাইলো সৃষ্টিকর্তা তারই প্রশংসা। কথা ঠিক না ওঠে? একটা ফার্নিচার বড় সুন্দর, খাটটা খুব সুন্দর হইছে, খাটটা সুন্দর মানে কি তা কারিগরটা বালা। কথা ঠিক না ওঠে? কারিগর বালা দিকেই তো খাট সুন্দর হইছে, পালংটা সুন্দর হইছে, টেবিলটা সুন্দর হইছে। ঠিক এমনি ভাবে সারা দুনিয়ার যত সুন্দর 18,000 মাখলুকাত দেখেন, 40,000 মাখলুকাত দেখেন, 80,000 মাখলুকাত দেখেন, বিভিন্ন রকমের কত সুন্দর ফল ফুল, ঘাস বৃক্ষ কত সুন্দর দেখা যায়, দেখলে খালি মনটা জুড়ায়। কিন্তু এটা কার বানাইছে? কেনা? আল্লাহ। এই জন্য প্রশংসা কার করব? এই গাছের করব না গাছের স্রষ্টার করব? এই আসমানের করব না আসমান যিনি সৃষ্টি করছেন এই স্রষ্টার করব? এই সূর্যের প্রশংসা করব, চাঁদের প্রশংসা করব না চাঁদ সূর্য যে খোদা বানাইছে সেই খোদার প্রশংসা করব? কার প্রশংসা করব? এই জন্য কয় দুনিয়ার কেউ প্রশংসা পাওয়ার যোগ্য না, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য হইল আল্লাহ তাআলা। কারণ সারা জগৎ বানাইছে আল্লাহ। তোমার যদি কিছু আকল বুদ্ধি থাকে, তোমার আকলটা তো দিছে আল্লাহ। তুমি যদি বড় ব্রেনি হও, এইটা তো আল্লাহর দেওয়া। তুমি যদি বড় ধনী হও, তোমার ধনটা তো আল্লাহই দিছে। কথা ঠিক না ঠিক? তুমি যদি বড় বংশের, সৈয়দ বংশের হও, খা বংশের হও, ফাটান বংশের হও, কেডা দিছে এই বংশ? তোমারে ফালাইছে কেডা? আল্লাহ না? তথা দুনিয়ার সব জিনিসের স্রষ্টা যেহেতু আল্লাহ, আর লালন পালনকারীও আল্লাহ, মালিকও আল্লাহ। এই জন্য ইবাদত করণ লাগবে আল্লাহর, তারিফ আর প্রশংসা করলে করণ লাগবে কার? একমাত্র আল্লাহ। এই জন্য কি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র আল্লাহ, আর কেউ প্রশংসা পাইতে পারে না। পুরাপুরি প্রশংসা একমাত্র আল্লাহ পাইব। লিল্লাহি রাব্বিল আলামিন। কেন পাইব? অনেক কথাই তো আছে, এর মধ্যে একটা কথা হইল যেহেতু আল্লাহ তাআলা সারা বিশ্ব জগতের প্রতিপালক, এই জন্য আল্লাহ সমস্ত প্রশংসার সমস্ত ইবাদত পাইব।
কারণ ইবাদত পাইতে চাইলে তিনটা গুণ লাগে। কয়টা গুণ লাগে ভাই? তিনটা গুণ লাগে। এক নাম্বার খালেক, স্রষ্টা হতে হবে। দুই নাম্বার মালিক, মালিক হইতে হইব। তিন নাম্বার লালন পালনকারী হইতে হবে। আর আমাদের সৃষ্টিকারী কে? আল্লাহ। আমাদের মালিক কেডা? আল্লাহ। সারা দুনিয়ার সৃষ্টিকারী কে? আল্লাহ। সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ারে লালন পালন করে কে? আল্লাহ। এই জন্য সকল প্রশংসাও আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহ। বুঝাইছিনি? এটার অর্থ হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব, যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি লালন পালনকারী। কার? আলামিন, সারা বিশ্ব জগতের। আলামিন কারে গো? আলমের বহু বচন আলামিন, অর্থ কইতা বিশ্ব জগৎ, সারা দুনিয়া। সারা দুনিয়া, সারা দুনিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একচ্ছত্র মালিক, লালন পালনকারী আর স্রষ্টা, সেই আল্লাহরই একমাত্র প্রশংসা হবে আর একমাত্র আল্লাহরই ইবাদত হবে। কথাটা বুঝাইছিনি? তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ বুঝিনি আমরা। যারা আরবি না পারে এর অর্থ বুঝন যাব। আলহামদু সকল প্রশংসা। আলহামদু অর্থ কি? সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি রাব্বুল আলামিন, যিনি সারা বিশ্ব জগতের লালন পালনকারী। রব, রব লালন পালনকারী, মালিক, স্রষ্টা, আলামিন, আলমের বহু বছর, সারা বিশ্ব জগৎ। বুঝাইছেন আমরা এই কথাটা? সারা বিশ্ব জগতের যিনি মালিক। আপনি বিশ্বটাকে আপনারা বম্বেরে মিলল, বাংলাদেশ তো বিশ্ব, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, আরো তত আরব, সৌদি আরব, যতই বলেন, কুয়েত, কাতার, সব মিললে বিশ্ব। সারাটা বিশ্ব, এই বিশ্বের মানুষ আর জন্তু জানোয়ার, গাছপালা যত আছে, সারা জগতের সব কিছুর মালিক যেই আল্লাহ, সব কিছুর লালন পালন করে যেই আল্লাহ, এই আল্লাহর সকল প্রশংসা। বুঝাইছে? বুঝাইছে? আর রহমানির রহিম, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বড় দয়ালু, অতিশয় দয়াবান। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। কথা ঠিক না? আমরা যে বানাইছে, আমরা চাইছিলাম মুসলমান হইবার লাগা, আল্লাহ তুমি আমরা মানুষ বানাও, এটা আমরা কইছিলাম। আমরাই যখন নাই, আমরার তরফ থেকে দরখাস্ততা বইতিকা আল্লাহ নিজে মেহেরবানি কইরা আমাদের মানুষও বানাইছে, মুসলমানও বানাইছে, উম্মতে মুহাম্মদে বানাইছে, দয়ার পরে দয়া করছে। করছে না? করছে না? এই জন্য আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত দয়াশীল আমাদের প্রতি। এই জন্য দয়া কইরা সারা জগৎ বানাই দিছে আমরা খাইবার লাগে। কথা ঠিক না? ঠিক। এই আম কেডা খা, জাম কেডা খা, আঙ্গুর কেডা খা, আপেল কেডা খা, মালটা কেডা খা? আমরা বানাইছি আমরা। আল্লাহ বানাইছে। আল্লাহ খাইবার লেগে না আমরা লেগে? আমরা লেগে। তা আল্লাহ দয়া করছে না? করছে না? করছে না? মন্না করে দাম খালকে তাসুদে কো নাম, বলকে তাবর বন্দেগা জুদে কো নাম। ও দুনিয়ার মানুষেরা, এই সারা জগৎ আমি আমার লাভে বানাইছি না, আমি ব্যবহার করার জন্য বানাইছি না, আমার বান্দা তোমাদের সুবিধার জন্য, খেদমতের জন্য সারা দুনিয়া আমি খোদা বানাইছি। আল্লাহ অতিশয় দয়ালু, অতীব মেহেরবান আল্লাহ তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন, মনে রাখতে হবে, খালি দুনিয়ার মালিক আল্লাহ তা না, হাসরের ময়দান আছে না নাই? ওই হাসরের ময়দানের একচ্ছত্র মালিক আল্লাহ। ওই দিন কিন্তু আল্লাহর দরবারে যাইতে হবে, জীবনের করাক্রান্তি হিসাব দিতে হবে। হবে কি হবে না? আচ্ছা, আমরা যা করি আল্লাহ দেখিনি? ফেরেশতারা লেখেনি? লুকায় রাখুন যাইব? পসে পর্দা বিনাদ আমল হায় বদ, পসে পর্দা বিনাদ আমল হায় বদ, हम पर्दा पोशाद वालाए खुद, कौनस एक कतरा दर बहर इल्म, गुना बीनद व पर्दा पोशद बाहिलम, बरो इल्म एक जर्रा पोशी दानिश के पैदा व पन्हा बनजदाश की। হাসরের ময়দান আছে, আখেরাত। আখেরাত আছে না নাই?
প্রথম কথা হলো আল্লাহ, আল্লাহ মানতে হইব আল্লাহ একজনই, কথা ঠিক না ঠিক? এক আল্লাহ সারা জগৎ বানাইছে, কত বড় ক্ষমতা আল্লাহ তাআলার, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহরও ইবাদত করবা, মূর্তিরও ভক্তি করবা, তোমার ঈমান নাই, তুমি মুশরিক, তুমি কাফের, কথা ঠিক না ঠিক? যে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত, তাওহীদ মানতে হইব, শিরিক মুক্ত ইবাদত হইতে হইব, ইখলাস পূর্ণ ইবাদত হইতে হবে। তুমি গাছেরও ইবাদত করবা, মাছেরও করবা, সূর্যেরও করবা, চন্দ্রেরও করবা, মূর্তিরও করবা, আগুনেরও পূজা করবা, আবার আল্লাহরও ইবাদত করবা, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কথা ঠিক না ঠিক? এজন্য খালিস একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহ হইল মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানের মালিক। দুনিয়াতে তো মানুষ আমার বাড়ি এটা আমি মালিক, আমার খেত এটা মালিক, কই কিছু জাহিরি মালিক কিছু হইল কই, কিন্তু হাসরের ময়দানে আর কারো কোনো মালিকানা সত্য থাকবে না। আল্লাহ সকলের সামনে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে জগৎবাসী আজকে দিনের মালিকানা কার, রাজত্ব কার বলো তো? সব চুপ নিরুত্তর হয়ে সন্তুষ্ট হয়ে যাবে, কোনো কথা নাই, থরথর করে যেন কাঁপবে। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহ তাআলার একক রাজত্ব। আজকে আর কারো কোনো রাজত্ব চলবে না, ক্ষমতা চলবে না, সব প্রজা, কারো কোনো মালিকানা নাই। সেই দিনের একচ্ছত্র মালিক হইল আল্লাহ। হাসরের ময়দান, এই কথাটা বিশ্বাস করার লাগবো না, লাগতো না? না এই কথা কইল কইব ময়রা দামুগা, ফইচ্ছা দামুগা, কইলা দামুগা, কি এর আবার হাসর ময়দান, কি এর আবার আখিরাতে উঠন, কি এর আবার হিসাব নিকাশ, সীতা কইলে ইমান থাকবো? আর ইমান থাকবো? আরে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে উঠাইয়া জীবনের করাক্রান্তি হিসাব নেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহর আছে না নাই? এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে উঠতে হবে, এই কথাটা ইয়াকিন রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হব, এই কথার ঈমান না থাকলে কেউ মুসলমানই হইতে পারে না। আল্লাহ বলে যে আখিরাত একটা আছে, এটা মানতে হবে। এই কথাটাই হলো কি মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের দিনের মালিক। হাসরের ময়দানে হিসাব হইব নি পুরা পুরা? আল্লাহ পুরা পরিপূর্ণ হিসাব নিতে পারবো না, পারতো না? ফেরেশতারা লেখতাছে নি, দুই কাগজে বসাই রাখছে ফেরেশতা, লেখেনি না লেখে না, তন্ন তন্ন জাররা জাররা করে আল্লাহ তাআলা হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ নেক আমল করছো বান্দা, এটারও তোমার হিসাব দিতে হবে, দেখবে পুরস্কার পাইবে। বিন্দু পরিমাণ গুনার কাজ করেছো, এটাও হাসরের ময়দানে উঠবে, এর জন্য তিরস্কার তথা তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বুঝছেন তো শব্দ অর্থ? মালিক তো মালিক হই আমরা যেটা কই, ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। হাসরের ময়দানে মানুষের হিসাব নিকাশ হবে, এই জন্য কিছু বিচার দিবস। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বুঝলাম আল্লাহর সব, তখন ইবাদত কার করণ লাগবো? আল্লাহর। সাহায্য চাইতেছিলে কার কাছে? না মূর্তির কাছে? ফিরের ফাও ফইরা বাবার দরবারে গিয়া? না, এটা করলে ঈমান থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। এই জন্য বলে আল্লাহর যেহেতু চিনলাম, এখন আমরা কইতে পাইতো ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই আমরা ইবাদত করি, আর সাহায্য চাওয়ার আছে যা তোমার কাছে সাহায্য চাই। গাছের কাছে না, মাছের কাছে না, বাবার দরবারে না, মূর্তির পায়ে পয়রা না, মাজারে সেজদা দিয়া সন্তান চাইলে হবে না, ঈমান থাকবে না, কথা ঠিক না ওঠে? কার কাছে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিককে। এই জন্য সন্তান চাইলে আল্লাহর দরবারে, সুস্থতা চাইলে আল্লাহর কাছে, ধন চাইলে আল্লাহর কাছে, কথা ঠিক না ঠিক? আজ খোদা খা আছে খাকি আয় বাসার, নিস্তে দরদাস্তে খালায়েক খাইর সার, বন্দেগারা নিস্তে নাসের জুজেলা, ইয়ারি আজ হক খাও আজ গাইর আসমো খা। ও মিয়া, যা চাওয়ার আল্লাহর কাছে চাও, দেউন না তো আল্লাহ।
এক ফহিন্নে আর ফহিন্নে কিতা দিব দুনিয়া সব তো গরিব যা হইতে চাইছে আল্লাহর দরবার থেকে তোমার যদি কোনো দরকার হয় আল্লাহর কাছে চাও 2 রাকাত সালাতুল হাজত পড়ো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দিতে পারেনি না পারে না আল্লাহ বন্দেগারা নিস্তে নাসের জুজলা ইয়ারে আজহক খাওয়াজ গায়রাস মখা আল্লাহর বান্দার আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করনে वाला নাই দেনে वाला নাই আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার কেউ ফিরে রাখতে পারবো আর আল্লাহ যদি দিতে না চায় সারা দুনিয়া মিল্লা আপনাকে কিছু দিতে পারবে না এই জন্য বলা হয় আল্লাহ তোমারই ইবাদত করি তুমি মাত্র ইবাদত পাওয়ার যোগ্য এই জন্য তোমারই ইবাদত করি আর তুমি যেহেতু সবকিছুর মালিক দেনে वालाও তুমি এই জন্য তোমারই কাছে সাহায্য চাই বুঝাইছিনি শব্দের অর্থটা ইয়াকা অবশ্যই আমি আপনার নাবুদু আমরা নাবুদু ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন এবং একমাত্র আপনারই কাছে আমরা সাহায্য চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ হইছিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শয়তান তো আছে গুমরাহ করে লইতে পারে পথভ্রষ্ট করতে পারে এই জন্য আল্লাহ তোমার কাছে সঠিক পথটা চাইতেছি হেদায়েতের উপর যেন জীবন ভরা চলতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পূর্ণ পন্থা মুদেরে দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এইভাবে আল্লাহর কাছে দোয়া ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে দেখান সিরাত মানে রাস্তা মুস্তাকিম মানে সোজা সরল রাস্তা জান্নাতের রাস্তা যেই পথে চললে হেদায়েত পাবো শান্তি পাবো তোমারে পাবো জান্নাত পাবো আল্লাহ এমন একটা সরল পূর্ণ জান্নাতি পথ আমাদেরকে দেখান এই দোয়াটা আল্লাহর কাছে করুন কথা ঠিক না ঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও সোজা পথ কিটা কোরআনের পথ হাদিসের পথ যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যাইব জাহান্নাম থেকে বাঁচা যাইব আল্লাহরে পাওয়া যাইব নবীর শাফাত পাওয়া যাইব এই পথটার নাম হইল সোজা পথ এটা হইল কিটা কোরআনের পথ সুন্নাহর পথ কথা ঠিক না ঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সোজা পথটা কিটা এই যে চলার পথে এই পথে চলার পথে পুরস্কার পাইছে তোমার পক্ষ থেকে কেডারা নবীদের পথ শহীদদের পথ সিদ্দিকদের পথ নেককারদের পথ এই সমস্ত মানুষ এই রাস্তায় চইলা তোমার কাছে পুরস্কৃত হয়েছে তোমার সন্তুষ্টি লাভ করেছে আল্লাহ আমাদেরকে সেই সোজা সরল পথ আল্লাহওয়ালাদের পথ নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ দেখান এই নেতার পথ এই নেতার পথ ইহুদি খ্রিস্টানদের পথ কাফের মুশরিকদের পথ মুসলমানের পথ হবে আল্লাহর পথ নবীর দেওয়া পথ আর মুত্তাকি পরহেজগারদের পথ আল্লাহওয়ালাদের যে পথে চলে এই পথ হলো হেদায়েতের পথ এই জন্য বলা হয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ ওই পথটা দেখান যেই পথে চলে চলার কারণে আপনি তাদের উপর পুরস্কার দিবেন এরা কেন অন্য আয়াতে বলছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবী রাসূল সিদ্দিক শহীদ নেককারদের পথ এটা হইল সরল পথ কাজে অন্য পথে যাওয়া যেত না আল্লাহওয়ালারা আল্লাহর বুজুর্গানে দিন যে পথে চলে ইসলাম যে পথে চলার কথা বলে নবীর তরিকা যেই পথ ওই পথ হইল শান্তির পথ জান্নাতের পথ কথা ঠিক না ঠিক এটার জন্য আমরা দোয়াও করতে হইব চেষ্টাও করতে হইব আল্লাহওয়ালাদের সহপথে চলতে হবে তাহলে এই পথে থাকা যাবে নতুবা শয়তান গুমরাহ করে ফেলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ ইহুদি খ্রিস্টানরা যারা জান্না বুঝা একদল না জান্না গুমরা হইছে আরেক দল জান্না জিদের বশবর্তী নবীর মানছে না অন্য পথে চলছে এই দুনো দলের পথ থেকে আমরা রে বাঁচান ইহুদিদের পথ না খ্রিস্টানদের পথ না এরা গুমরা এরা আল্লাহ অভিশাপ প্রাপ্ত আল্লাহর গজব তাদের উপর পড়ছে কথা ঠিক না ঠিক এই জন্য অনুসরণ ইহুদি খ্রিস্টান ইংরেজদের অনুসরণ করা যাবে না খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না ইহুদিদের অনুসরণ করা যাবে না আল্লাহওয়ালাদের অনুসরণ করতে হবে নবীদের পথ অনুসরণ করতে হবে শহীদদের পথ অনুসরণ করতে হবে সিদ্দিকদের পথ আল্লাহওয়ালাদের পথ অনুসরণ করতে হবে সঠিক পথ ওই ভ্রান্ত পথ যারা
ইহুদি খ্রিস্টান চলছে, ওই পথে যাওয়া যাবে না। এই দোয়াটা কিন্তু আমরা আল্লাহর কাছে করতেছি, প্রতিদিন করতেছি। এই অর্থটা এখন আমরা বুঝিনি, এই অর্থটা খেয়াল করে করে পড়বো, তাহলে গুরুত্ব হবে বেশি, নিজের মধ্যে একটা বুঝ আসবে, হেদায়েত পাওয়া যাবে। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই আলহামদু সূরাতে যে আল্লাহ যে কয়টা কথা কইছে, আল্লাহর বরত্বের কথা কইছে, আখেরাতের কথা কইছে, নবী রাসূল মানার কথা কইছে, আর ইহুদি খ্রিস্টান যারা বিজাতি যারা তাদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে, এই কথাগুলো খেয়াল রাখা যখন আমরা এই আলহামদু সূরা পড়ব, তখন ইনশাআল্লাহ আপনার ইয়াকিন বাড়বে, ঈমান বাড়বে, সহজে হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কথা বুঝা আমল করার তৌফিক দান করি। আর সহজ একটা কথা হইল আলহামদু সূরা সকল রোগের ঔষধ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি দা। দুনিয়ার যত রোগ আছে আলহামদু সূরা সব রোগের ঔষধ। বিসমিল্লাহ কইরা ইয়াকিনের সাথে এই 7 বার কইরা ফু দেন, পানির মধ্যে ফু দেন, পানি খাওয়ান, বা পেটের মধ্যে ব্যথা হইছে এই ফু দেন, এই বিসমিল্লাহ কইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা আলহামদুলিল্লাহ 7 বার কইরা ইয়াকিনের সাথে যে আমলটাই করবেন আল্লাহ তাআলা এর শিফা দান করবে, রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে, জাহিরি বাতিনি সকল রোগের শিফা। অন্তরের যত রোগ আছে এই আলহামদু অর্থ বুঝা পড়েন, আল্লাহ তাআলা শিফা দান করবেন। এই রূপ থেকে, কিনার থেকে, রিয়ার থেকে, হিংসার থেকে, কুফরির থেকে, শিরকের থেকে আল্লাহ ভালো করবে। আর জাহিরি যত রোগ আছে এই রোগের থেকে আল্লাহ ভালো করবে। ইয়াকিনের সাথে পয়রা পয়রা যখন ফু দিবেন আর পানির মধ্যে ফু দিয়া খাওয়াবেন, শরীরের অসুখের জায়গা ফু দিবেন, আল্লাহ ভালো করে দিব। আল্লাহ আমাদেরকে এই কথা বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।